তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম, আমি যাচ্ছি ডায়মন্ড পার্কে। হ্যাঁ, ডায়মন্ড পার্কে এসেছিলাম, ডায়মন্ড পার্কে প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম। এবার ভাবছিলাম যে তাহলে গাড়িটা জল সার্ভিস করিয়ে নিয়ে আসে। অ্যাকচুয়ালি না, 2024 সালে বর্ষাকাল কেটে গেছিলো, তারপরে একবার জল সার্ভিস করেছিলাম। তারপরে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে আমাদের শহরে, যেমন শীতকালে হয়েছে একটু একটু আড্ডা। আমার ঠিক খেয়াল নেই শীতকালে, না শীতকালে মনে হয় বৃষ্টি হয়নি, কিন্তু বর্ষাকালের পরেও মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল। তো বর্ষাকালের পর আমি একবার গাড়ি ধুয়েছিলাম, তারপরে আর বৃষ্টির জন্য না তারপরে আর গাড়ি ধোয়ানো হয়নি। বৃষ্টি পড়েছিল, কিন্তু বৃষ্টির যে কাদা জলটা সেটা তো গাড়ির মধ্যে রয়ে গেছে, গাড়ির চ্যাসিসে, গাড়ির বাম্পারে, ঠিক আছে। যার কারণে এখন হচ্ছে আমি সোজা চলেছি গাড়ি ধোয়াতে। হ্যাঁ, গাড়ি ধোয়াতে চলেছি, তাও কিনা বেলা 11টার সময়। বুঝতে পারছো কি দিনকাল পড়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা 50, এখানে একটিও ট্রিপ নেই। হ্যাঁ, ঠিকই শুনছো, 10টা 50 বাজে, একটিও ট্রিপ নেই। আমাকে যেতে হচ্ছে এখন হাঁসপুকুরে যাবো গাড়ি ধোয়াতে। হাঁসপুকুরটা আমার জন্য সুইটেবল, কেন ওইটা অনেক বড় গাড়ি ধোয়ার জায়গা, আর ওখানে প্রচুর পরিমাণে জায়গা আছে যেখানে কাজের লোকের অভাব নেই, এবং যারা কাজ করে তারা খুব ভালোভাবে কাজ করে। এটা হচ্ছে সব থেকে ভালো বিষয়। তাই ভাবলাম যাই সোজা গাড়িটাকে ধুয়ে নিই, গাড়িটাকে ধুয়ে নেওয়ার পরে আবার কাজ শুরু করবো। গাড়িটা ধোয়ানো খুবই জরুরি। আর যখন আমি ডায়মন্ড পার্কে চলে এসেছি, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, খুব জোর 1.5 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটারের মধ্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। মানে বলতে পারো অনেকটা কম তেল পুড়ছে ওখানে যাওয়ার জন্য, হয়তো বাড়ি থেকে যেতে হলে অনেকটা বেশি তেল পুড়তো। তারপর ওখান থেকে আবার কাজ শুরু করে দেবো, বুঝতে পারছো তো। তার জন্য ভাবলাম যাই গাড়িটা ধুয়ে নিই। সেই আজকে ধোবো, কালকে ধোবো, পরশু ধোবো, রোজই খালি ধোবো করছি, ধোয়া আর হচ্ছে। তাই জন্য ভাবলাম এখনই ধুয়ে নিই। তো চলো সোজা এবার ওখানে যাবো, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরমভাবে গাড়ি ধোয়া হয়। তা আমি হচ্ছে এখন হাঁসপুকুরে আছি। হ্যাঁ, হাঁসপুকুরের কাছে আছি। আর এই হাতে হচ্ছে একটা সার্ফেক্সেল না, সানলাইট, 10 টাকা সানলাইট আর 5টা শ্যাম্পুর পাতা, ঠিক আছে। এই 10 টাকা সানলাইট, 5টা শ্যাম্পুর পাতা। এখানে দেখছো আমার সব যাবতীয় জিনিস গাড়িতে যা ছিল, মোটামুটি দামি দামি জিনিসগুলো আমি হচ্ছে আমার ক্যারি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। সামনে একজন হচ্ছে চাটাচাটি করছে, মালটা আমাকে চেনে না, তাই জন্য চাটাচাটি করছে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে ঠিক এই জায়গাটা দেখো লরি ধোয়া হচ্ছে, আর এই জায়গায় হচ্ছে গাড়িটা ধোয়া হচ্ছে, ঠিক আছে। আমার গাড়িটা এখানে ধোয়া হয় বরাবরই। আর সামনে ওই দাদা আমার গাড়ি অলরেডি তাগিয়ে ফেলেছে ধোয়ার জন্য। তো প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, রাস্তার ধারে গাড়িটা ছিল বলে, ঠিক আছে। দাদার সামনে ঢুকছে। তো প্রচণ্ড না ধুলো হয়ে গেছে, রাস্তার ধারে গাড়িটা রাখা হয় এখন করে, কারণ এখন হচ্ছে আমাদের গ্যারেজে গাড়ি ঢোকানো যায় না, এর জন্য। কী বলো? তো রাস্তায় হাইডেনের কাজ হচ্ছে বলে, তো এখানে হচ্ছে ওই জন্য গাড়িটা ধোয়া দেখলাম। গাড়িটা ভালো করে ধুয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি।
তো গাড়ির হচ্ছে না এখানে চ্যাসিসে হচ্ছে কোনো জায়গায় প্রবলেম নেই, খালি এই লেফট সাইডে একটুখানি প্রবলেম আছে। এখানটায় দেখো, এখানটায় খালি একটুখানি সামান্য খেয়েছে, যে বিশাল খেয়েছে তা না, ব্যাপারটা অল্প একটু খেয়েছে আর এখানটা ছেড়ে গেছে। তো আমাকে এই কাজটা করাতে হবে গাড়ি, এটা একটা এক্সট্রা কাজ বেরিয়েছে। আর সাথে এখানে একটা ওয়াটার গার্ড থাকে, ঠিক আছে, মানে মড গার্ড থাকে, ওই গার্ডটা নেই এখানে, জাস্ট এই পার্টটার এরকম অবস্থা। এবার ওই পার্টটা দেখি, মানে গাড়ি একদম ওকে কিন্তু, হ্যাঁ ভেতর দিকে দেখা বুঝতে পারবে, ভেতর দিকে সব ঠিকই আছে। ওখানে একটু রাস্ট পড়ছিল দেখছি, হ্যাঁ ওখানে একটু সবে রাস্ট পড়া শুরু হয়েছিল হালকা। আমি যদি দাঁত ধোয়াতাম এখন বাস হয়ে যেত অনেক বড়। আর এইদিকে দেখি, এদিকে তো ইঞ্জিনের ব্যাপার, এদিকে সব ঠিক আছে। হ্যাঁ ওই সাইডে একটু অল্প আছে, আর এই সাইডেও, এই দুটো সাইডই একটুখানি করে এ হয়েছে। তো এখানটাতে দেখো, এখানটাতে একই অবস্থা। অ্যাকচুয়ালি না, এই যে মডগার্ডগুলো আছে, ওয়াটার মডগার্ড, এগুলো একটু বেকার টাইপের, যার জন্য এই জলটা পুরো লেগে এখানে ঢুকছে, গাড়ির তলাটাতে ঢুকছে, যার কারণে এটা হয়েছে। তো এটা আমাকে সলভ করতে হবে খুব তাড়াতাড়ি। মানে এই দুটো সাইডে কাজ আছে গাড়ির আর কোথাও কোনো কাজ নেই, চারিদিকে সব ঠিকই আছে। তো গাড়ির সব দিকে সব ঠিক আছে, খালি ওই দুটো দিকে সামনের চাকায় কাজ বেরিয়েছে, তাই তো? সামনের চাকায় ওই চ্যাসিসের একটুখানি কাজ বেরিয়েছে, ওটা করিয়ে নিলে, সামনের চাকায় একটু কাজ বেরিয়েছে, ঠিক আছে, এটা করিয়ে নিলে প্রবলেম সলভ হয়ে যাবে। আর ওটা কোনো ব্যাপার না, ওরকম হতেই পারে, কারণ আমাদের তো আর বর্ষাকালে গাড়ি বাড়ির ভেতরে থাকে না, সারাদিন রাস্তায় দৌড়াচ্ছে কি, তো যার কারণে এটা হয়ে যায়। পুরো সব জায়গায় কিন্তু পুরোটাই লোহা তলাটা, সব জায়গায় কিন্তু জং টং করেনি, খালি হচ্ছে ওই দুটো জায়গায় দেখালাম সামনের চাকা, ওই দুটো জায়গায় পড়েছে। এর মানে এই নয় গাড়ি ফেলে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। গাড়ি একটা মুখে আছে, ইঞ্জিন তো মারাত্মক ভালো, কোনো কথা হবে না ইঞ্জিন নিয়ে, খালি ওই দুটো জায়গায় আমায় রিপেয়ার করতে হবে। ওই যে ভিডিওটা বানিয়ে নিলাম আর কি, দেখাবো আর কি, যে দোকানটা থাকবে তাকে দেখাবো। যাই বন্ধুরা, গাড়ি ধোয়া পুরো কমপ্লিট। এই দেখছো ছাদ ওয়াশ করে নিয়েছি পুরো, ঠিক আছে, ছাদ ওয়াশ করা হয়ে গেছে। এই সিট দেখছো, সিট কভার দেখো পুরো কালো কালো হয়ে গেছিলো, এগুলো পুরো এখন সাদা চকচকে হয়ে গেছে, ভেতর পুরো ক্লিন। আর পরিষ্কার করলো হচ্ছে এই দাদা, ঠিক আছে, এই দাদা পরিষ্কার করলো গাড়ি পুরো পরিষ্কার করে ওখান থেকে বাইরে নিয়ে চলে এসেছি। আর পুরো গাড়ির তলা একদম চকচকে করে দিয়েছি। এখন হচ্ছে খালি বাকি হচ্ছে একটা ভাড়া পাওয়া, এখান থেকে একটা ভাড়া পেলেই হবে, ঠিক আছে। আর ভাড়া না পেলে কপাল খারাপ, বাড়িতে যাবো, বাড়ি থেকে জিমে চলে যাবো, জিমিকে একটু বডি বানিয়ে আবার বিকেলবেলায় বেরোবো কাজে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখান থেকে যদি ভাড়া না পাই কি করবো? আরে এদিকে আসতে ভাড়া পাওয়া যায় না, বুঝলে তো। ডায়মন্ড পার্কে নামিয়েছি প্যাসেঞ্জার, ডায়মন্ড পার্কে নামানোর পর সোজা আমি চলে এসেছি খালি গাড়ি নিয়ে গেলে। ধর ভাড়া পাচ্ছি না, যাই গাড়িটা ধুয়ে নিই। আর খালি বলছি আজকে ধোবো, কালকে ধোবো, আজ ধোবো কাল ধোবো করে কালই হয়ে যাচ্ছে, কাল করে মাছ কেটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আর ধোয়া আর হচ্ছে না। আমি না আজকে ধুয়েই ছাড়বো, সোজা খালি গাড়ি নিয়ে চলে এসেছি। যাই হোক, গাড়িটা ধোয়া হয়ে গেল, এখন 2 মাস আরামসে চলবে, ঠিক আছে। আবার 2 মাস পর আসবো, চেষ্টা করি মাসে একবার করে আসার, কিন্তু না হয়ে ওঠে না। হ্যাঁ, খরচা প্রচুর আছে, সেটা যারা গাড়ি মেনটেনেন্স করে তারা জানে কি। তো যাই হোক, গাড়িতে একটা ক্ষতি হয়ে রয়েছে, তলা থেকে চ্যাসিসগুলো আমাকে ঠিক করতে হবে, খুব তাড়াতাড়ি করবো। তো আজকে গাড়ি পুরো একদম রেডি হয়ে গেল। টোটাল এই কাজটা করতে যা টাকা লেগেছে, মোটামুটি দাদাকে দিয়ে ধরো 500 টাকা লাগলো, ঠিক আছে। তো দাদাকে আগে থেকেই বলে দিচ্ছি টাকা নিয়ে চিন্তা করো না, খালি হেভিভাবে কাজ করে তোমরা সবাই যেন আমি একটু খুঁতে ছেলে, ঠিক আছে। তো দাদা বললো একদম তুই চিন্তা করো না, আমি সব চকচকে করে দেবো, একদম চকচকে করে দিচ্ছি দাদার মতন করে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আর হচ্ছে আরেকজন টাকা দেখে নাও, ঠিক আছে। আজকে টাকা অন্য জায়গায় ছিল বলে এই দাদা ধরেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো টাটা, বাই বাই।